আমি আজকে বানাচ্ছি ঝুরি আলু ভাজা। এটা কিন্তু খেতে দারুণ টেস্টি হয়, গরম গরম ডাল ভাতের সঙ্গে খুব ভালো লাগে খেতে। তো চলো চটপট বানিয়ে ফেলছি। আলুটা আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি, আলুটা এখন আমি ছুলে নিচ্ছি। আলুটাকে আমি খোসা ছাড়িয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি গ্রেটারের সাহায্যে কেটে নিচ্ছি একটা একটা করে। বড় সাইডটাকে দিয়ে এরকমভাবে কাটতে হবে, উপর থেকে নিচ দিকে নামাতে হবে, তাইলে লম্বা লম্বা হবে এগুলো। ভালো করে কেটে নিয়েছি, দেখো এরকম হয়েছে, লম্বা লম্বা কিন্তু হয়েছে। এখন আমাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে। আমি এরকম একটা ঝাঁঝরি গামলা নিয়ে নিয়েছি, এটার মধ্যে ভালো করে ধুয়ে নিচ্ছি। আলুটা কিন্তু খুব পরিষ্কার হয়ে গেছে, দেখো জলটা এখন পরিষ্কার, আর কষ নেই আলুতে। এখন আমি আলুটাকে এখান থেকে জল থেকে ভালো করে চেপে চেপে একটা থালাতে রাখবো। এভাবে জলটাকে কিন্তু চিপে নিতে হবে। দেখো আলুটাকে কিন্তু একদম শুকনো করে নিয়েছি, একটুকু জল লেগে নেই। এখন ভেজে নিতে হবে। কড়াইতে আমি অল্প তেল দিয়ে সবার প্রথমে আমি পাতা আগে ভেজে নিচ্ছি। কারি পাতাটা ভাজা হয়ে গেছে, তেল থেকে তুলে নিচ্ছি। এখন আমি কয়েকটা বাদাম ভেজে নিচ্ছি। এখন আমি ওই তেলেতে আরও বেশি করে তেল দিয়ে দিচ্ছি। এখন আমি অল্প অল্প করে আলু ভেজে নিচ্ছি। হয়ে গেছে, এখন আমি গ্যাসের আঁচটা কমিয়ে নামিয়ে নিচ্ছি। আবার আমি কিছুটা আলু দিয়ে দিচ্ছি। হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এখন আমি কয়েকটা শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি। শুকনো লঙ্কাটা আমি আগে ভাজতে ভুলে গিয়েছিলাম। দেখো শব্দ শুনেই বোঝা যাচ্ছে কতটা কুড়মুড়ে হয়েছে। এখন আমি ওপর থেকে কারি পাতা দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিলাম, বাদামগুলোকে দিয়ে দিচ্ছি। এটাকে একটু মিশিয়ে দিচ্ছি। ওপর থেকে একটু চাট মশলা ছড়িয়ে দিচ্ছি, জন্য আমি একটু ওপর থেকে বিট নুন ছড়িয়ে দিচ্ছি। রেডি হয়ে গেল, ঝুরি আলু ভাজা রেডি।
তোমাদের যদি ভালো লেগে থাকে আমার রেসিপিটা, তাহলে ভিডিওটিকে লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে।